নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে না আমি একদম মাঠে বসে ভয়েস দিচ্ছি। ওই যে আমাদের পাড়ায় সরস্বতী পূজা হবে, তো এখানে অনেক কাজকর্ম করলাম। কালকের থেকে আমরা ব্যস্তই আছি। তা হলো এখন একটু ঝাড়ু ঝাড়ু দিলাম, তো এখানে ভাবছি ভয়েসটা দিই। অন্য দিন ঘরেই ভিডিও এডিট করি আর কি, কালকে আর করা হয়নি। এর জন্য আর কি সরস্বতী পূজার যে জায়গাটা, সেই জায়গাটার মধ্যে বসে বসে আর কি ভয়েসটা দিচ্ছি দিনে। তো যদি বাইরের কোনো আর কি আওয়াজ টাওয়াজ আছে তো একটু মানিয়ে নিও। তো এদিকে দেখো আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল একটু চা না খেলে ভালো লাগে না, এর জন্যই। আর এই তো আমার চা হয়ে গেছে, আর এই যে আমার চা রেডি। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। আর চায়ের সঙ্গে আজকে এই যে ডিম লাইট বিস্কুট, এটাই খাওয়া হবে। কি আর বলি তোমাদেরকে, সরস্বতী পূজা এসে গেছে আর বাচ্চা কাচ্চা তো সব আনন্দে মেতে গেছে। তার মধ্যে আমাদের পাড়ায় পূজা হবে, তো এর জন্য আর কি মানে সেই একদম কি বলি। আর যত মানে কালেকশন সব কিন্তু আমি রাখি আমার কাছে, আমি হলাম কেশিয়ার। তো সারাক্ষণ এই বাচ্চা কাচ্চার ঝামেলা আমাদের ঘরের মধ্যে চলছে। আর এদিকে চাটা খেয়ে মাঠে চলে এসেছি। মাঠে এসে আগে জামা কাপড়গুলো রোদে দিয়েছি, তারপরে ওই যে আল্লাদিদের সকালবেলা আর কি ছোটো মেয়ে এক জায়গায় বেঁধেছিল, তো ওদেরকে একটু ঘাসে দিয়ে দিলাম। আর এই যে এই জামা কাপড়গুলো দেখছো যে সামনের তারে, এগুলোই আজকে আমি এখানে দিয়েছি মিলে। কালকের জামা কাপড় একদম শুকায়নি। আর আজকে ওই যে দেখো ওয়েদার একদমই ভালো না, তো এই যে জামা কাপড় মিলতে এসে দেখছি গরুর গোবরটাও ফেলানো হয়নি। তো যেহেতু মা ফেলায় বেশিরভাগটা, তো ভাবলাম না আমি ফেলে দিই। তো এদিকে গোবর টোবর ফেলে হাত পা পরিষ্কার করে নিয়ে এই যে কালকে কিন্তু আমার মাসির বাড়ির থেকে এই শাকগুলো পাঠিয়েছে, অনেক শাক পাঠিয়েছে, 4 জনকে দিয়েছি। আর এই যে আমার জন্য এখনও বাকি আছে এতগুলো। তো আমার ভাস্তা এসেছে, 2টা ভাস্তা ওই যে শাক নিয়ে এসেছে। আর আমাদের পাড়ায় যেহেতু সরস্বতী পূজা হবে, তো ওরা আর কি এর আগে কয়দিন আগে আসছিল, তো জানে। তো এর জন্য আবার এই সরস্বতী পূজার উপলক্ষে আমাদের বাড়িতে এসেছে। আর এসে ওদেরও অনেক কাজ, ওরাও কালেকশন ঠালেকশন করছে। যাই হোক, তো চলো শাকটা কেটে নিই। আর এদিকে দেখো শাকসুক কেটে একবারে আবার রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এসে এই যে ভাতটা তার আগে বসিয়ে দিয়েছিলাম, আর এখন কিন্তু এই যে শাকটা আর কি ধুয়ে ঠুয়ে এনেছি, আর এখন শাকটাই রান্না করব। আর এই যে দেখো প্রথমে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে রসুনটা দিয়েছি। এটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি শাকটা দিয়ে দিব। আর জানো তো এই শাকগুলো বাছতেও অনেকটাই সময় লাগে। আমার না একদম শাক বাছার অভ্যাস নেই, কারণ কি আমি শাক অত পছন্দ করি না। তো আমারই এক ব্লগার দিদি অনেক শাক পছন্দ করে, উনির ভিডিও দেখি যে সবসময় বলে যে হলো শাক আমার প্রিয়। তো বেশিরভাগ মহিলারাই শাক পছন্দ করে, কিন্তু আমি শাকটা অত পছন্দ করি না। তবু ওই মাসির বাড়ির থেকে একদমই টাটকা টাটকা যদি শাক নিয়ে আসে তাহলেই আমি খাই, না হলে আমি কিনে শাক খাই না। কারণ ছেলে মেয়ের জন্য না সত্যি কথা বলতে শাক ঠাক খাওয়া বন্ধ হয়ে গেছে, কারণ ওরা খায় না। এই জন্য আমিও না খেতে খেতে একদম শাকের উপরে ভক্তিটা একদমই চলে গেছে। যাই হোক বন্ধুরা, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন এই যে শাকে লবণ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে এখন ঢাকা দিয়ে দিব। তো এরকম মিশালি শাকটা খেতে ভালোই লাগে, কিন্তু একাশি শাক আমি অত পছন্দ করি না, খাই আর কি। তো আজকের শাকটা একটু ঝোলা ঝোলা করব। প্রথমে তো আগে ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে একটু জল দিয়েছি। এরকম অবস্থায় আমি আর কি নামিয়ে নেব, বেশি শুকাবো না। আর ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার জন্য কিন্তু একটু জলও দিয়ে দিয়েছি। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শাকটাও আমার হয়ে গেছে। তারপরে কিন্তু আবারও কড়াইটা ধুয়ে এই যে প্রথমে দিয়ে দিলাম জিরা, আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ। কারণ আজকেও কিন্তু আমি ডিমের মামলেটের তরকারি বানাবো, কারণ আমাদের ঘরে ডিম নিয়ে আসলে বেশিরভাগ 1 পাতা ডিম নিয়ে আসে। তো ওই ডিম যতক্ষণ শেষ না হয়, তো ওই ডিমেরই রান্নাবান্না বেশিরভাগ চলে। কারণ যেহেতু আমাদের ফ্রিজ নেই, এর জন্য বাইরে থাকে, তো বেশি দিন রাখলে তো আবার ডিম টিম নষ্ট হয়ে যায়। তো এর জন্য ভাবি যে রান্না করে আর কি 2-3 দিন রান্না করে শেষ করে ফেলি আর কি। তো সেটাই আজকে রান্না করব। ওই যে পেঁয়াজ সম্বারটা দেওয়ার পরে এই যে আলুগুলো দিয়ে দিলাম। এখন একটু আলু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু লবণ হলুদটা দিয়ে দিব। তো এদিকে দেখো লবণ হলুদ দিয়ে একবারে ভাজা ভাজা করে নিয়ে একবারে মশলাটাও কিন্তু দিয়েছি, কারণ তখন আমার ফোন এসেছিল। আর যেহেতু আমার একটা ফোন দিয়ে ভিডিও করা আর একটা ফোনেই সিম ঢুকানো, তো এর জন্য কখনো কখনো অনেক জিনিস স্কিপ হয়ে যায়। কিছু করার নেই, কি করা যাবে। তবু ভিডিও বানাতে ভালোবাসি, তাই আর কি।
তো এদিকে আবার বড় মেয়ে কিন্তু আর কি উঠে পড়েছে, ওর আবার খিদে পেয়েছে, বলছিল মা খেতে দাও খেতে দাও, তো খুব তাড়াও লেগে গেছে। তো এই জন্য আগে আর কি ডিমের তরকারিটা ওদিকে মানে আলু ঠালুগুলো কষিয়ে নিলাম, আর পরে কিন্তু ডিমের মামলেট করে আর কি ঝোলে দিয়ে দেবো। এদিকে দেখো ঝোলে মানে ঝোলটা আমি দিয়ে দিলাম, আর এখন ওই পাশের গ্যাসে কিন্তু আমি ডিমের মামলেটটা করে নেব। আর এইদিকে দেখো ঝোলটা নামিয়ে নিয়ে এই যে আমি তাওয়ার মধ্যে কিন্তু এখন ডিমের মামলেটটা করে নিচ্ছি। আর ডিমের মামলেটের তরকারিটা আমার ছেলে মেয়ে বেশি ভালোবাসে, এই জন্য ডিম আনলে সিদ্ধটা কমই করি আর মামলেটটাই বেশি করি। তো কখনো কখনো ওর বাবাকে সিদ্ধ ডিমের ঝোল বানিয়ে দিই, আর ঝোল মানে সিদ্ধ ডিমের ঝোল যদি বানাই তবু কিন্তু আমার বড় মেয়ের জন্য একটা ডিমের মামলেট করেই দিতে হবে, না হলে হবে না। তো এই যে দেখো ঝটপট করে আর কি রান্না করছি, রান্না করে আর কি আমার বড় মেয়েকে খেতে দিব। আর দুইটা তো স্কুলে গেছে, আর বড় মেয়ে বাড়িতে থাকে, তো ওর আজকে অনেক খিদে পেয়েছে, অন্য দিন খেতে চায় না। আর দেখো আজকে একটু রান্না করতে লেট হয়ে গেছে, তো মাথার উপরে আর কি ম্যামা করছে যে তাড়াতাড়ি খেতে দাও। যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আমার ডিমের ঝোল প্রায় রেডি, এখন একটু গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে নেব। আর তারপরে নামিয়ে নিয়ে কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এই যে চলে এসেছি এখন ঘরটা ঝাড়ু দিতে। কি আর বলবো বন্ধুরা তোমাদেরকে, কারণ অনেকটাই ব্যস্তর মধ্যে চলছি, কারণ যেহেতু পাড়াতে পূজা, আর সব বাচ্চা কাচ্চা ওই যে চাঁদা ঠান্ডা তুলে আমার কাছে রাখে, এই মামি কি করব, ও কাকিমণি কি করব, ও বম্মা কি করব, মানে এরকম কাকে কোন দিকে পাঠাবো না পাঠাবো তার কোনো ঠিক নেই। আর ঘরে আমার নিজেরই 3টা বাচ্চা, তার মধ্যে 2টা ভাস্তা এসেছে, 5 জন বাচ্চা, তার মধ্যে পাড়া প্রতিবেশীর বাচ্চা, সব আমার কাছে আর কি বেশিরভাগ। তার মধ্যে পূজার কেশিয়ার আমি, কখন কোনটা করা লাগে না করা লাগে, তো এরকম মানে ব্যস্তর মধ্যে আছি। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ঘর একটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর এদিকে কিন্তু আমার ছোটো মেয়ে কিন্তু বিছানা টিছানাগুলো পরিষ্কার করেই স্কুল গিয়েছে, তো এখন আর আমি বিছানাটা পরিষ্কার করলাম না, কারণ পরে আবার করব, আর ভালো লাগছে না। যাই হোক বন্ধুরা, আমাদের পাড়ায় কিন্তু সরস্বতী পূজা, তোমাদের সবারই নিমন্ত্রণ রইল আমার ভিডিওতে দেখার জন্য, কারণ তোমরা তো সবাই আসতে পারবে না, তো এর জন্যই তোমাদের নিমন্ত্রণ করলাম আমাদের পাড়ায় সরস্বতী পূজা রবিবার। আর দেখার অনুরোধ রইল, ফাটাফাটি একটা ইচ্ছা আছে ভিডিও বানানোর, জানি না কতটুকু করতে পারবো, যতটুকু পারি আর কি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।